তোর মায়ের মূল্য আছে। তোর মা হচ্ছে রাজরানী আর আমার মা হচ্ছে চাকরানী। আমার বাড়িতে যা আছে তাই খাবে, কোনো এক্সট্রা বাজার করতে পারবো না। শুনেন, আপনি কি এখন কোথাও যাবেন নাকি? হ্যাঁ, মেজানের মোড়ে যাবো ইফতার কেনার জন্য। শুনেন, আপনি আজকে একটু সরাসরি বিনোদপুরে যান তো। বিনোদপুরে আমি কি জন্য যাব? তাছাড়া তো ইফতারের সময়ও নাই। আসতে আসতে তো ইফতারের সময় হয়ে যাবে। কিন্তু আমি এখন বিনোদপুরে কি জন্য যাব, একটু বলো তো আমাকে। ওই বিনোদপুরে যাইয়া 1 কেজি গরুর গোস্ত লিবেন, আর 2টা দেশি মুরগি লিবেন, আর 1 কেজি দই লিবেন। আর ইফতারের লাগে কমলা, বেদানা, আঙ্গুর আর ভালো দেখে খেজুর লিয়েন। আশ্চর্য ব্যাপার তো, বাড়িতে গোস্তও আছে, মাছও আছে, হালকা পাতলা হচ্ছে খেজুরও আছে, এমনকি শরবত করার লেগে অরভিটও আছে। আমি এখন মেজানে মোড়ে যাব, কয়েকটা কলা আর কয়েকটা লেবু নিয়ে আসবো। হঠাৎ করে তুমি এত কিছু আনতে বলছো কেন? শুনেন, অনেকদিন পর আমার মাটা আসবে, আমার বোনরা আসবে, আমার বোন জামাইটা আসবে, তাদের ছেলে পেলে আসবে। তাদের জন্য কি ভালো মন্দ কিছু কিনা লাগবে না? ও আচ্ছা, তোমার মা আসবে, তোমার বহিন আসবে, তোমার দুলা ভাই আসবে, তাদের জন্য ভালো কিছু কিনা লাগবে তাই না? আমার বাড়িতে যা আছে তাই খাবে, কোনো এক্সট্রা বাজার করতে পারবো না। আপনি এরকম ধরনের কথা বলছেন কেন? আমার মা আসবে, আমার বহিনরা আসবে, আমার বহিন জামাইটা আসবে, তাদের ছেলে পেলে আসবে। একটু সম্মান করা কি উচিত না? বাবা, কি সম্মান! এখন সম্মানের কথা এসছে তাই না? কি সুন্দর কথা গো, সম্মান! কই 6-7টা যে রোজা হয়ে গেল, তুমি কি আমার বাপ মাকে, আমার বোন জামাইটাকে ডাকেছো একবারও? তোমার বাপ মা তো আমার সাথে ঝগড়া করে, আমার নামে গিল্লে করে, আমি কিসের লাগে ডাকতে যাবো? তুমি ডাকবা? তুমি কি তাদের ছেলে না? আমি তো ডাকতেই চাই রে, কিন্তু তোর মুখের দিকে তো তাকানো যায় না, হুম করে বসে থাকিস। আমার সাপ সাপ কথা, তোর মা আসবে, তোর বহিন আসবে, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমার বাড়িতে যা আছে তাই খাবে, বেশি তাবালিং করিস না। আশ্চর্য ব্যাপার, তুমি আমার সাথে এরকম করছো কেন? আমার বাপ মায়ের কি তোমার কাছে কোনো মূল্য নাই? হ্যাঁ হ্যাঁ, তোর মায়ের মূল্য আছে। তোর মা হচ্ছে রাজরানী আর আমার মা হচ্ছে চাকরানী। এটাই হচ্ছে তোর কাছে মূল্য, বুঝতে পারলি? আপনি এরকম মানুষ আমার তো জানা ছিল না। জানবি কিভাবে? আমি তো এতদিন এক রূপ দেখিয়েছি, আর এক রূপ তো দেখাইনি। এখন থেকে আর এক রূপ দেখবি, যতদিন সংশোধন না হতে পারবি। শুনেন, আমাকে মাফ করে দিয়েন। আমি এখন বুঝতে পেরেছি, স্বামীর পিতামাতাকে কষ্ট দিয়ে নিজেকে কখনো সুখী করা যায় না। আপনি এক কাজ করেন, আপনি আপনার বাপ মাকে আর আপনার বহিন বহিন জামাইকে সবাইকে ডেকে নিয়ে আসেন। আজ আমরা সবাই একসাথে ইফতার করব। সবার জন্য বিনাতুর থেকে বাজার করে নিয়ে আসেন। না না না, তা হবে না। আমার বাপ মাকে তোমাকেই ডাকতে হবে, আমি ডাকতে যাব না। কারণ দোষ তুমি করেছো, আমি করিনি। আমি চেষ্টা করেছি সব সময় মিলেমিশে থাকার, কিন্তু তুমি সুযোগ দাওনি। এখন বলো, তুমি কি ডাকবা না ডাকবা না? ঠিক আছে, দোষ যেহেতু আমি করেছি, আমিই ডাকতে যাব। তোমাকে ডাকা লাগবে না। আচ্ছা ঠিক আছে, কথা গেলা জানে মনে থাকে।